তোর সম্পত্তি আমি লিখে নেবই। এতক্ষণ কোথায় ছিলেন আজকে? বাংলাটা ডাক রুম থেকে বেরিয়ে এসে এখানে বাংলা করছে, নাকের দৌড়ে ঘুমাচ্ছিলেন। না মানে ওর ঘরে দরজা তো বন্ধ ছিল বাইরে থেকে। বাইরে এলো কি করে? নিশ্চয় কেউ দরজা খুলে দিয়েছে। এই বাংলা বল, কে তোর ঘরে দরজা খুলে দিয়েছে? একটা ভূত এসে আমার দরজা খুলে দিয়েছে। যে ভূতটা আমার জীবনে দরজা খুলে দিয়েছে, সে ভূতটা এসে এবার তোমাদের মরণের দরজা খুলে দেবে। আর সেই দরজা দিয়ে তোমরা একেবারে জমে দক্ষিণ দুয়ারে পৌঁছে যাবে। তোর পাগলামি সহ্য করার সময় আমার নেই। বাধ্য ছেলের মতো দলিলটাতে সই করে দিয়ে যত খুশি পাগলামি কর, আমি তোকে কিচ্ছু বলবো না। শোন, শোন, এই সই করে দিলে বস তোকে একেবারে রাজার হালে রাখবে। রাজার হারে। হ্যাঁ হ্যাঁ রে পাগলা, হ্যাঁ ভালো ভালো খাবার পাবি, দামি দামি পোশাক পাবি, গাড়ি নিয়ে যেখানে খুশি সেখানে বেড়াতে যাবি। তুমি তুমি সত্যি বলছো? হ্যাঁ রে পাগলা, হ্যাঁ। তাই নয়, আমি তোকে কথা দিচ্ছি, আজ তুই আমার তোর নামে যত মূল্যের সম্পত্তি আছে, আজ থেকে 2 বছরের মধ্যে তোর দ্বিগুণ মূল্যের সম্পত্তি আমি তোর নামে লিখে দেব। কি মজা, কি মজা! তখন আমি একেবারে অনেক বড় লোক হয়ে যাব না? হ্যাঁ আমার মাথাটা একেবারে আকাশে থেকে যাবে না? আর দুটো হাতের একটা হাত হিমালয়, আর একটা হাত একেবারে কন্যাকুমারিকা পর্যন্ত পৌঁছে যাবে। পাগলা, এই সহজ কথাকে এতদিন আমি বুঝতে পারিনি বলেই তো আজ আমার এত দুর্গতি। আর আমি আমার তো দাদা, দাদাও দাদাও, তোমার এই দলিলটা এই একটা সই করে দে। এই সইটা করে দিয়ে আমি একেবারে বড় লোক হয়ে যাই। আজ আমার কি মনে হচ্ছে জানিস কঙ্কর? কি দাদা? একই মায়ের পেটে না জন্মেলেও তুই যে আমার কত আপনজন। এই দলিলটাতে তুই ছোট্ট করে একটি সই একটা সই দে। হ্যাঁ, একটা সই দিলে আমার অনেক সুখ, অনেক আনন্দ এনে দেবে। এই পাগলা সই কর। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি সই করলাম, এই যে আমি সই করলাম। তোর এত বড় স্পর্ধা, আমার দলিল তুই ছিঁড়ে ফেলেছিস। কেন
কেন শুনবো না দাদা? আমি তো আর সেরকম পাগল নই, কিছু না বলে একটুকু ভালো করে বলি, স্বধর্মে নিদংশীয় ধর্ম ভয়াবহ। নিজের বুদ্ধিতে ফকির রাজা হয় সেতে, নিজের বুদ্ধিতে বাচ্চা হয় সেতে, নিজের বুদ্ধিতে ফকির হওয়া অনেক ভালো। এই নয় রে রাস্কেল, আজ থেকে তোকে আমি আরো নিচে নামিয়ে দেব। আজ তোকে আমি একেবারে শেষ করে দেব। বল পাগলা, কেন তুই আমার দলিল ছিঁড়ে ফেলেছিস? বল।